আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে দেখছিলাম আমরা কিভাবে আমাদের ফোন ডিভাইসের জন্য কিভাবে রেসপন্সিভ লেআউট তৈরি করতে হয়। জাস্ট সিম্পল একটা ট্রিক দিয়েছিলাম। এখন আমরা দেখব যে কিভাবে মিডিয়াম ডিভাইসের জন্য আমরা রেসপন্সিভ কিভাবে লেআউট তৈরি করতে পারি। তো মিডিয়াম ডিভাইস ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, যেটাকে আমি ইমেজ দিয়ে সাজিয়ে দিলাম যে আমি মিডিয়াম ডিভাইস কুয়েরি, ঠিক আছে। তারপর আমি এখানে আগের মতন ডট কন্টেনারের ভিতরে একটা ডট ফুড, তো মাল্টিপ্লিকেশন দিলাম যে আমি 12টা নিলাম। এটার ভিতরে নিলাম আমি একটা আইএমজি, যেটাকে আমি বললাম যে তোমার সোর্স হবে, তুমি আচ্ছা এখানে আমি স্ল্যাশ দিলাম, তারপর দিলাম যে ফুড ডট জেপিইজি, ঠিক আছে। তারপর আমি এখানে যোগ একটা S3 নিলাম। S3 ভিতরে থাকবে যে ফুড আইটেম $, মানে 1 2 3 4, ঠিক আছে। তারপর প্লাস আমি একটা পি নিলাম, এই পির ভিতরে থাকবে হচ্ছে প্রাইস। ওকে, তো পির ভিতরে প্রাইস থাকবে। প্রাইস বলতে কিরকম, এটা হচ্ছে থাকবে অনেকটা $, তো আমি $2 নিলাম। এরপর আমি 00 দিয়ে দিলাম, 00। তারপর প্লাস আমি আরেকটা পিন নিলাম। পির মধ্যে থাকলো যে একটা পিন নিলাম, পির মধ্যে থাকলো হচ্ছে লরেম। তো এটা আমার বলতে গেলে আগেরটার মতো হয়েছে। হ্যাঁ, তো এটাকে আমি একটু আগের মতো সিম একটু স্টাইল করে নিই, যেমন ডট ফুডকে আমি আগে স্টাইলটা কপি করি, সময় কম লাগবে। আমার মিডিয়া কোয়েরি এই যে বলতে গেলে আমার আগের সব কিছুই আমি কন্ট্রোল সি দিয়ে কোনটা আমার বর্তমানে মিডিয়াম ডিভাইস HTML এইখানে স্টাইল ট্যাগের মধ্যে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমার আগের স্টাইলগুলো কিন্তু চলে আসছে। ওকে, আমার আগের স্টাইলগুলো চলে আসছে। এখন যে আমি আগে কিন্তু তারপর মিডিয়া কোয়েরি দিয়ে দিয়েছিলাম, আমি এখানে কিন্তু এই যে মিডিয়া কোয়েরি থেকে এটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, কন্ট্রোল সি, তারপর এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। তো আগে কিন্তু এতটুকু সবকিছু ঠিকঠাকই ছিল। এখানে শুধু আমরা নতুন একটা জিনিস, সিম্পল একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আগে যে এখানে 576 এর নিচে আসলে কিন্তু এটা একটা কলামে হয়ে যেত। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল ডিভাইস। এখন অনেক আছে ট্যাবলেট মোডে কিন্তু এত বড় থাকে এটা। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার কলাম হবে 2টা। ওকে, তো ওই ক্ষেত্রে বলার জন্য আমরা নিই যে অ্যাড মিডিয়া স্ক্রিন, ঠিক আছে। অ্যাড মিডিয়া স্ক্রিন, তারপরে বলতে পারি আমরা এন্ড এখানে আমরা বলে দিতে পারি যে তোমার মিনিমাম উইড হবে 576 পিক্সেল। তারপর বাইরে বলতে পারি এন্ড ম্যাক্সিমাম উইড হবে 992 পিক্সেল। ওকে, যখন আমার ডিভাইসটা না যে 576 থেকে 500, সর্বনিম্ন 576 বা তার উপরে, সর্বোচ্চ 992 বা তার নিচে, ঠিক আছে। এটা এতক্ষণ যখন হবে তখন ডট কন্টেনার তোমার
গ্রিড টেমপ্লেট কলাম হয়ে যাবে, রিপিট হবে ঠিকই তোমার দুইটা। ওকে, দুইটা কলাম 1 ফ্রিকশন করে। তো এবার যদি আমরা আউটপুট দেখি, দেখেন এই যে এটা কিন্তু দুইটা হয়ে গেছে। এই যে প্রথম 576 একটা, আর 76 এর উপর উঠলে কিন্তু দুইটা। ওকে, তারপরে এই যে দুইটা, তারপরে যে এখানে কিন্তু 992 উপরে উঠলে কিন্তু 4টা হয়ে যায়। ওকে, তো যেগুলো আমি কিন্তু বলতে পারি যে তখন যখন তুমি এই যে 992 উপরে, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটার একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, তখন তোমার ভিতরে যে ডট ফুড আছে না, ডট ফুডের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, তখন ডট ফুডের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। ওকে, আর এখানে যখন তুমি নর্মাল ডিভাইস থাকবে তখন ডট ফুডের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে অ্যাকুয়ামেরিন। সাপোজ এইটা। তো কি করছে, এই যে এটা নর্মালি আছে, যখন এই যে এটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা চেঞ্জ হয় নাই, এটা চেঞ্জ না হয় না, এই যে এখানে কিন্তু কালার দিছি না, আমি কালার পাই নাই। এই যে এখানে কালার দিয়ে দিছি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। আর এটাকে সময় নীল, এটা সবুজ, আর এটা নর্মাল সাদা। ওকে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। মূল জিনিসটা আমরা বুঝতে পারছি যে এটা দুইটা, একটা মিডিয়াম ডিভাইস। আমরা কমেন্ট করে বলতে পারি যে ফর ফোন ডিভাইস, আর এটা হচ্ছে ফর মিডিয়াম টেক ডিভাইস। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।